সাবধান করে দিলাম আইনুল হুদা সাহেব, আপনি সাবধান হয়ে যান। আলা হজরতের বিরুদ্ধে বলতে যাবেন না। আপনি আলা হজরতের বিরুদ্ধে কেন বলছেন? সুন্নিরা আমরা ভালো করেই বুঝি। আপনি ইহুদিদের ডলার পেয়েছেন, ইহুদিদের প্রলোভন পেয়েছেন। আপনি তো ইহুদিদের দালাল। ইহুদিরা জানে আলা হজরতের লেখনী পড়লে বিধর্মীরা মুসলমান হয়ে যাবে, আলা হজরতের লেখনী পড়লে পথভ্রষ্টরা পথ পেয়ে যাবে, আলা হজরতের লেখনী পড়লে নবীজির দেওয়া ইসলাম আবারও মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাবে। এই জন্য ইহুদিরা আপনাকে প্রলোভন দিয়েছে। কিন্তু জেনে রাখেন, আলা হজরতের বিরুদ্ধাচরণ করে আপনি তো আলা হজরতের ক্ষতি কিয়ামত পর্যন্ত করতে পারবেন না, বরং আলা হজরতের বিরুদ্ধাচরণ করে আপনি নিজেই জাহান্নামী হচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে বর্তমান সময়ের বাংলাদেশের একজন আলেম নামদারি মাওলানা আইনুল হুদা, সে আলা হজরতের শানে বেয়াদবিবশত একটা কিতাব লিখেছে। সে লিখেছে ইমাম আহমদ রেজা ও আহমদ ইয়ার খান নঈমি দুই ফাজিলের মুস্তাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। যে আলা হজরতের জীবনটা, পুরো জীবনটা নবীজির প্রেমে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, যে আলা হজরতের নাম পড়লে আজও আশিক রাসূলদের হৃদয়ে নবীর মহব্বতের ঢেউ পয়দা হয়ে যায়, সেই আলা হজরতকে ফাজিল বলেছে। সেই আলা হজরতকে মুস্তাকে রাসূল বলতে আইনুল হুদা সাহেবের বুকটা একটু কাঁপলো না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আইনুল হুদা মনে হয় জানেন না আলা হজরতকে। আলা হজরত হচ্ছেন তিনি যিনি 1400 শতাব্দীর মুজাদ্দেদ। আলা হজরত হলেন তিনি যিনি প্রায় 1500 কিতাব লিখে গিয়েছেন। আলা হজরত হলেন তিনি যিনি, যার একটা কিতাব ফতোয়ায়ে রজবিয়া, সারা জীবন আপনি আইনুল হুদার মতো আলেমরা সারা জীবন চেষ্টা করলেও ফতোয়ায়ে রজবিয়ার মতো একটা ফতোয়া লিখতে পারবেন না। চ্যালেঞ্জ। আলা হজরত হচ্ছেন তিনি যিনি হাদায়কে বকশিশ লিখে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। আলা হজরত হচ্ছেন তিনি যিনি 55টা বিদ্যায় পারদর্শী ছিলেন। আলা হজরত হচ্ছেন তিনি যিনি বাতিলদের মুখোশ উন্মোচন করে 1500 কিতাব রচনা করেছেন। আলা হজরত হচ্ছেন তিনি যিনি ডান হাত দিয়ে নবীজির শান লিখতেন আর বাম হাত দিয়ে একই টাইম নবীর দুশ্মনদের বিরুদ্ধে লিখতেন। আলা হজরত হচ্ছেন তিনি যার নাম পড়লে আজও আশিকের হৃদয়ে নবীর মহব্বতে ভরপুর হয়ে যায়। আলা হজরত হচ্ছেন তিনি যার সুনাম এখনো পর্যন্ত আমরা করে আসছি। আলা হজরত হচ্ছেন তিনি যাকে নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ডক্টরেট ডিগ্রি করা হচ্ছে। আলা হজরত হচ্ছেন তিনি যাকে যুগের মুজাদ্দিদ হিসাবে উলামায়ে কেরামগণ আখ্যা দিয়েছেন। আলা হজরত হচ্ছেন তিনি যিনি কানজুল ঈমান লিখেছেন। আলা হজরত হচ্ছেন তিনি যিনি আমার নবীকে দেখে দেখে নাত লিখেছেন। আলা হজরত হচ্ছেন তিনি যাকে স্বপ্ন যুগে স্বয়ং আমার নবী আলা হজরত উপাধি দিয়েছেন। কিন্তু আজকে আপনি আইনুল হুদা, আপনি তো আলা হজরতের একটা পশমের সমান হবেন না, আপনি তো আলা হজরতের একটা পশমের সমান হবেন না। কিন্তু আজকে আপনি আলা হজরতের দুর্নাম করছেন, আলা হজরতের বিরুদ্ধাচরণ করছেন, আলা হজরতের বিরুদ্ধে বই লিখছেন। আপনার সাহস দেখে আমরা অবাক। সাবধান করে দিলাম আইনুল হুদা সাহেব, আপনি সাবধান হয়ে যান। আলা হজরতের বিরুদ্ধে বলতে যাবেন না, আলা হজরতের বিরুদ্ধে বলতে যাবেন না। আপনি আলা হজরতের বিরুদ্ধে কেন বলছেন? আমরা আলা হজরতের অনুসারীরা, সুন্নিরা আমরা ভালো করেই বুঝি। আপনি ইহুদিদের ডলার পেয়েছেন, ইহুদিদের প্রলোভন পেয়েছেন। আপনি তো ইহুদিদের দালাল। ইহুদিরা জানে আলা হজরতের লেখনী পড়লে বিধর্মীরা মুসলমান হয়ে যাবে, আলা হজরতের লেখনী পড়লে পথভ্রষ্টরা পথ পেয়ে যাবে, আলা হজরতের লেখনী পড়লে নবীজির দেওয়া ইসলাম আবারও মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাবে। এই জন্য ইহুদিরা আপনাকে প্রলোভন দিয়েছে আলা হজরতের বিরুদ্ধাচরণ করার জন্য। কিন্তু জেনে রাখেন, আলা হজরতের বিরুদ্ধাচরণ করে
আপনি তো আলা হজরতের ক্ষতি কেমন পর্যন্ত করতে পারবেন না, বরং আলা হজরতের বিরুদ্ধাচরণ করে আপনি নিজেই জাহান্নামী হচ্ছেন। আপনি ইয়াহুদি খ্রিস্টানদের ডলার খেয়ে এগুলো করবেন না। এগুলো করে আলা হজরতের কোনো ক্ষতি হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি, আলা হজরতের বিরুদ্ধাচরণ করার 2 নাম্বার কারণ হতে পারে ভাইরাল হওয়া। ভাইরাল বিয়াদব, সে আলা হজরতের বিরুদ্ধাচরণ করছে। আপনাদেরকে একটা ঘটনা মনে করে দিই। একবার এক আলেম সে ফতোয়া দিল লবণ খাওয়া হারাম। এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের যত আলেম ছিল সবাই বলল লবণ খাওয়া হারাম। বলল আমি চ্যালেঞ্জ করলাম লবণ খাওয়া হারাম, কে আমার সাথে বসবেন আসেন। সারা দেশের মধ্যে তুলপাড় সৃষ্টি হলো, কে ওই আলেম লবণ খাওয়া হারাম বলেছে, আবার চ্যালেঞ্জ করেছে, তার কাছে নাকি দলিল আছে, প্রমাণ আছে। সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে তার বাড়িতে চলে গেল। এবার এই আলেমকে বললো যে তুমি লবণ খাওয়া হারাম বলেছো, তোমার কাছে দলিল প্রমাণ আছে, দাও, প্রমাণ দাও, এটা প্রমাণ করো। এবার এই আলেম বলল যে আরে আর লবণ খাওয়া হারাম আমি চ্যালেঞ্জ করেছি, এটা তো আমি এই জন্য বলেছি, এটা যদি আমি না বলতাম তাহলে যে আমি যে একজন আলেম আছি দেশের মধ্যে, এটা কি আপনারা চিনতেন, জানতেন? তো এই ফতোয়া দেওয়ার কারণে আপনারা সবাই আমাকে চিনলেন, আমাকে জানেন আমি যে একজন আলেম এখানে আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাওলানা আইনুল হুদাও আলা হজরতের মতো এত বড় একজন মহান হস্তির বিরুদ্ধাচরণ করার কারণ এটাও হতে পারে যে ভাইরাল হওয়া। তিনি যে একজন আলেম আছেন সেটা মানুষকে জানানোর জন্য। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নবীর আশিকদের বিরুদ্ধাচরণ করে আপনি কখনো পার পাবেন না। আপনার মুখোশ অচিরেই আমরা উন্মোচিত করব। কাজেই আপনি আপনার বিয়াদবি যদি ছেড়ে দিতে পারেন, আলা হজরতের বিরুদ্ধে আপনি আপনার লেখনী যদি আপনি সংশোধন না করেন, অচিরেই আশিকে রাসূলরা আপনাকে কোনো সাথ দিবে না। এই জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব, এই সকল বিয়াদব কাজ্জাব দাজ্জালদের হাত থেকে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের হাত থেকে বাঁচার, আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।